2026 সাল যখন একদম দরজায় কড়া নাড়ছে সেই মুহূর্তে কানাডাতে পাশ হতে যাচ্ছে বিল সি-12। তো এর আগেও বিল সি-12 নিয়ে অনেক ইমিগ্রেশন অফিসার, অনেক আরসিআইসি কনসালটেন্টদের অনেক কথাই শুনেছেন আপনারা। এই বিল সি-3 নিয়ে অনেক আশঙ্কার কথাও বলা হয়েছিল সেই সময়। এখানে বিশেষ একটি ধারা পাশ হওয়ার কথা, যার অধীনে ব্ল্যাকলিস্টেড কিছু কান্ট্রির যে সমস্ত ভিসা ইস্যু হয়েছে তাদের ফাইলগুলো যাচাই বাছাই করার কথা। সেগুলো যাচাই বাছাই করে যদি কোনো ফ্রড ডকুমেন্ট ধরা পড়ে সেই ভিসাগুলো ক্যান্সেল করা। অনেক ধরনের কথাই আমরা শুনেছি, জানি না অ্যাকচুয়ালি কী ঘটবে। তবে বিল সি-12 কিন্তু পাশ হতে যাচ্ছে। এটা অলরেডি 3টা হিয়ারিংয়ে পাশ হয়ে গেছে। জাস্ট এর মাধ্যমে কানাডার গভর্নর জেনারেলের পাওয়ার ব্যাপকভাবে বাড়ানো হবে এবং সেটা তিনি জনস্বার্থে ব্যবহার করবেন। তো এই বিষয়গুলো নিয়ে আজকের আপডেট দেওয়ার উদ্দেশ্যে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি এই আলোচনায়। মেজর ইমিগ্রেশন বিল নিয়ার্স অ্যাপ্রুভাল, হোয়াট ইট মিনস ফর নিউ কামার্স। তো এখানে নিউ কামারদের জন্য কী ধরনের মেসেজ থাকতে পারে সেটার একটু হিন্টস পাবেন। আর বিলটা আপনাদেরকে একটু আমরা পড়ে শোনাবো। এ বিল ইজ নিয়ারিং অ্যাপ্রুভাল দ্যাট উড গিভ দি গভর্নর জেনারেল ব্রড ডিসক্রিশনারি পাওয়ার্স ওভার ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনস, ইমিগ্রেশন ডকুমেন্ট অ্যান্ড টেম্পোরারি রেসিডেন্ট। তো এখানে খুব ভালো করে খেয়াল করুন, ইমিগ্রেশন ডকুমেন্ট বলতে কি বোঝায়। অ্যাকচুয়ালি পিআর ডকুমেন্টটাকে বা পার্মানেন্ট রেসিডেন্সির যে প্রসেসগুলো সেগুলোকে ইমিগ্রেশনের ডকুমেন্ট হিসেবে গণ্য করা হয়। এছাড়াও টেম্পোরারি রেসিডেন্টদের জন্য যে বিষয়গুলো থাকে সেখানে তাদের ভিসা পাওয়া, সেই ভিসাগুলো নিয়ে সত্যতা যাচাই করা, সেগুলোর যদি কোনো মিথ্যা তথ্য উদ্ঘাটিত হয় সেগুলোকে ক্যান্সেল করা, এই ধরনের বিষয়গুলো কিন্তু সামনে চলে আসে। If it becomes law in the current form, Bill C-12, strengthening Canada's immigration system and Border Act, would allow Canada's Governor General to cease the acceptance of immigration application for processing, as well as the suspend and termination of the processing of currently pending applications. তো এইটা দিয়ে মূলত গভর্নর জেনারেল তার ইচ্ছামতো কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে, ইচ্ছামতো বলতে মানে তিনি যেটা ফিল করবেন তার আলোকে এখানে দেখা গেল যে তিনি নতুন কোনো প্রোগ্রাম চলমান অবস্থায় সেটাকে স্টপ করে দিতে পারেন, অ্যাপ্লিকেশন নেওয়া বন্ধ করতে পারেন, অ্যাপ্লিকেশনের মাঝখানে সেটির প্রসেসিং বন্ধ করে দিতে পারেন। এই ধরনের একটা অবস্থা, এই ধরনের একটা পাওয়ার তাকে দেওয়া হচ্ছে। অ্যাপ্লিকেশনস অ্যান্ড ডকুমেন্টস দ্যাট উড বি ইম্প্যাক্টেড ইনক্লুড পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা, work permit, study permit, temporary resident visa, and electronic travel authorization. Permanent resident cards are also in scope. তো এইটার দ্বারা প্রভাবিত বা এখানে ক্ষতিগ্রস্ত বলি বা এখানে কোনো না কোনোভাবে এটা দিয়ে সুবিধা অসুবিধা ফেস করবে যে ক্যাটাগরিগুলো, সেগুলো আপনারা শুনলেন। বলা চলে যে সব ধরনের ক্যাটাগরি রয়েছে, পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট, স্টাডি পারমিট, টেম্পোরারি রেসিডেন্ট ভিসা, ইটিএ, সবার মানে সব ধরনের ক্যাটাগরির উপর একটা প্রভাব ফেলার সুযোগ থাকবে গভর্নর জেনারেলের উপর। Bill C-12 also grant the government the ability to amend and vary conditions on both temporary resident documents and individual temporary resident themselves. This added to change conditions can be broad and varied according to the language of the bill and can be used to enforce compliance with existing laws and regulations outside of the Immigration and Refugee Protection Act (IRPA). The powers do not include the ability to grant permanent resident status or grant or extend work permit or study permit. তো এখানে তাকে যে একটা ব্যাপক ক্ষমতা দেওয়া হচ্ছে, সেই ক্ষমতা বলে তিনি কোনো পার্মানেন্ট রেসিডেন্ট ভিসাকে এখানে পাস করানোর বিষয়ে, ওয়ার্ক পারমিট বা স্টাডি পারমিট এগুলোকে অ্যাকসেপ্ট করার ব্যাপারে পার্সু করতে পারবেন না, অর্ডার দিতে পারবেন না। কিন্তু সেগুলোতে যদি কোনো ডিসক্রিপেন্সি মনে করেন দেখেন, তাহলে সেগুলোকে ক্যান্সেল করতে পারবেন। ইম্প্যাক্ট অফ নিউ কামার্স, এটার ফলে নিউ কামার্সদের কী প্রভাব পড়বে তাদের উপরে। অলদো দি বোর্ড পাওয়ার্স this bill would grant to the Governor General may raise eyebrows among newcomers. Several amendments were introduced as guardrails and were included in the bill as the Commons passed it in its third reading. তো অলরেডি এটা থার্ড রিডিংয়ে পাস হয়ে গেছে। সাধারণত কানাডাতে যে কোনো বিল পাস হইতে হলে 3টা রিডিং লাগে, 3টা হিয়ারিং লাগে। 3টা হিয়ারিংয়ে পাস হয়ে গেলে এরপরে সেটা এখানে পাস করার জন্যে মোটামুটি কাছাকাছি চলে আসে। দি পাওয়ার্স ওভার অ্যাপ্লিকেশনস, ডকুমেন্টস অ্যান্ড টেম্পোরারি রেসিডেন্ট মেনশন অ্যাবভ
are to be used when the Governor General believes that it is in the public interest to do so. তো কানাডার জনস্বার্থে যখন মনে করা হবে যে কোনো একটা প্রসেস, কোনো একটা অ্যাপ্লিকেশন ক্যাটাগরি আপাতত স্থগিত করা দরকার, সেটা তখন করতে পারবেন। যদি মনে হয় যে কোনো অ্যাপ্লিকেশনের ডকুমেন্টগুলোকে ফার্দার অ্যানালাইসিস করা দরকার, সেটা তিনি করতে পারবেন। In the adopted amendments, the bill specifies that the public interest could constitute situation pertaining to administrative errors, fraud, public health, public safety, or national security. The bill also provides measures for transparency and oversight by requiring that when such powers are exercised, the immigration minister table a report in Parliament providing a rationale for the order and detailing the number of applications and or documents affected, as well as the description of the people affected. In cases where powers are exercised to address issues such as administrative errors or fraud, newcomers with legitimate and correct applications stand to benefit. The bill also contains numerous measures for the reform of Canada's refugee and asylum system, including providing officials the ability to determine the claims to have been abandoned or withdrawn under certain circumstances. তো এখানে যেটা বুঝলেন যে এখানে হোল অ্যাপ্লিকেশন সিস্টেমে তার একটা ব্যাপক পাওয়ার থাকবে, তার ডিসক্রিশনারি সিস্টেমের মাধ্যমে বা ডিসক্রিশনারির উপরে তিনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। ইজ বিল C-12 লাইকলি টু বিকাম ল, এটি কি লতে পরিণত হবে? দি বিল হ্যাজ পাসড ইটস থার্ড রিডিং ইন দি হাউস অফ কমন্স অ্যান্ড ইটস ফার্স্ট রিডিং ইন দি সিনেট। তো এখানে হাউস অফ কমন্সে 3টা রিডিং হয়ে গেছে, হাউস অফ সিনেটে আরও 2টা রিডিং বাকি রয়েছে। এখানে 6টা রিডিং হবে। ইট উইল বিকাম ল ইফ ইট পাসেস ইটস থার্ড রিডিং ইন দি সিনেট অ্যান্ড রিসিভস রয়্যাল অ্যাসেন্ট। তো 2 জায়গাতেই রিডিং, এক জায়গাতে যেহেতু অলরেডি কমপ্লিট, আর এক জায়গাতে 2টা রিডিং হয়ে গেলে এরপর রয়্যাল অ্যাসেন্টের জন্য এটা পেশ করা হবে। রয়্যাল অ্যাসেন্ট পেলে এটা লতে কার্যকরী হবে। দি সিনেট উইল রিজুমি consideration of the bill when it reconvenes in February 2026. The bill is likely to become law in the Canadian federal government. It is incredibly rare for bills passed in the Commons to be defeated in the Senate. তো এটা পাস হয়ে যাবে, সেটাই আমরা বুঝতেছি। তো আজকের আলোচনায় আপনাদের আলাদা করে খুব বেশি কিছু বলার নাই, যে বিলটা সামনে আসতেছে, এটা পাস হলে এটার দ্বারা অ্যাফেক্টেড অনেকেই হতে পারেন। নতুন অ্যাপ্লিকেশনগুলো পরিপূর্ণভাবে সঠিকভাবে যদি করা হয় তাহলে হয়তো সেটার কোনো ব্যাড প্রভাব পড়বে না, এটা আমরা বিশ্বাস করি। তো আজকের এই আলোচনা যারা শুনেছেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।